বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ প্রতিনিয়তই বাড়ছে, তবে মাঠের সাফল্যের বিপরীতে তাদের সামাজিক সুরক্ষা এখনও নানা চ্যালেঞ্জে ঘেরা। পরিবার, সমাজ, কর্মপরিবেশ ও ক্রীড়া কাঠামোর বিভিন্ন সীমাবদ্ধতা নারী অ্যাথলেটদের ক্যারিয়ারকে ব্যাহত করছে। এসব সমস্যার উত্তরণে আলোচনা ও সমাধানের লক্ষ্যে আজ ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অডিও ভিজুয়াল সেন্টারে দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। সেমিনারের উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌসারা খানম, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা জুবেরা রহমান লিনু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, জুডো খেলোয়াড় নয়না চৌধুরী, সাঁতারু নিবেদিতা দাস, ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, শুটার শারমিন আক্তার এবং দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান নারী ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি দাবারু রানী হামিদ এবং অ্যাথলেটিক্স তারকা সুফিয়া খাতুন। বক্তারা বলেন, নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শুধু কোনো প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় প্রয়োজন। ক্রীড়াবিদদের নিরাপত্তা, মর্যাদা, মানসিক সুরক্ষা, কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ সহ সংশ্লিষ্ট সব ফেডারেশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও নারী খেলোয়াড়রা দেশের জন্য যে সম্মান বয়ে আনছেন তা সত্যি অনন্য। তিনি নারী অ্যাথলেটদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ, সহায়ক ও ইনসেন্টিভ সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ, নিরাপত্তা ও বেতন ভাতা সহ আর্থিক সুবিধা নিশ্চিত করার কথা জানান। সেমিনারে বিকেএসপির বর্তমান নারী খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, কলেজের নারী শিক্ষিকা, নারী কোচ সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।